ঠিক আছে। এই পর্যন্ত পড়ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে এই আমল ফিল বা হস্তিবশের কাহিনী কি, আল্লাহ রাসূল কোন বংশে আসলেন এবং কিভাবে তিনি উম জন্ম লাভ করলেন, তার জন্ম লাভ করার সময় কি কি মুজিজা ঘটলো ইত্যাদি এই বিষয়গুলো পড়ানো হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমরা পড়বো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার বাড়ি থেকে তিনি দুধমার ঘরে যান, তারপরে তার মা দুনিয়া থেকে চলে যান চাচার ঘরে, এরপরে তিনি কিভাবে তিনি কৈশোর পেরিয়ে যৌবনে উপনীত হন, আমরা ইনশাআল্লাহ এটুকু পড়বো। তার আগে একটু দেখি জিজ্ঞাসা করার, যিনি পারবেন তিনি হাত উঠাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আগে আমরা যে দেখতে পাই যে হস্তি বাহিনীর একটা ঘটনা ঘটে, হ্যাঁ? তো এই হস্তি বাহিনীর ঘটনাটার সারমর্ম কে আমাদেরকে একটু বলতে পারবেন? আমরা যেটা এর আগে ক্লাসে পড়াইলাম। যিনি পারবেন তিনি হাত উঠাবেন। আমরা তার কাছ থেকে একটু শুনবো। এরপরে আমরা ক্লাসে যাবো ইনশাআল্লাহ। সাহস করে আপনারা হাত উঠান যে আমি পারবো। আমি ঘটনাটার সারসংক্ষেপ, কারণ আমি কালকে এর আগের ক্লাসে তো পড়াইছি আপনাদেরকে। দেখি কে হাত উঠান, আমরা ওইভাবে যাবো। তাড়াতাড়ি একটু জি। জি, আমি শুধুমাত্র একজনকে দেখতে পাচ্ছি। এটা খুবই আফসোসের বিষয়। আরো ২-১ জন হাত উঠাইলে ভালো হইতো। আমি একজন বোনকে দেখতে পাচ্ছি, ফারহানা শারমিন। আইডি 02 জি, আপনি বলেন বোন, আগে বলেন ফারহানা। জি, আপনি আগে হাত উঠাইছেন। এত আসসালামু মানুষদের আলাইকুম মধ্যে প্রায় রাহমাতুল্লাহ। ১৭-১৮ জন মানুষের মধ্যে মাত্র ২ জন হাত উঠাইছেন সাহস করে। এরপরে ৩ জন। জি, বোন ফারহানা আপনি বলুন। জি, ওস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটনার সারসংক্ষেপটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৫০ থেকে ৫৫ দিন আগের ঘটনা এটি। এটি হচ্ছে ইয়েমেনের এক প্রদেশের আবরার ছিলেন। উনি ছিলেন ওখানকার গভর্নর আরকি। তো উনি এই ঘটনায় কি জানতে চাচ্ছেন না ওস্তাদ? আমি কি এই ঘটনাটাই বলবো? জি, আমি কি মানে ঠিকভাবে বলছি নাকি ভুল হচ্ছে? আপনার তো এটা শোনা যাচ্ছে না এটা। হ্যালো? ওস্তাদ জি, আমরা বলেন, ঠিকই বলেন। শুনতে পাচ্ছি। ওস্তাদ আপনি কি শুনতে পাচ্ছেন? আমি বলতে চাচ্ছি আমি কি ঘটনাটা কি এটাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ৫০ থেকে ৫৫ দিন আগে ইয়েমেনের মানে যখন জি, জি, ওইটাই জি, আমুল জি। ফিল হস্তি জি, জি। বর্ষের কাহিনীর জি, ঘটনাটাই জি। আমি জানতে চাচ্ছি। জি, জি। নাজ্জাশীর শাসনামলে তখন আবরার ছিলেন একজন গভর্নর। উনি ছিল খ্রিস্ট ধর্মের। তো ওই সময় মুসলিমরা হজ করার জন্য কাবায় আসতেন। তো উনার কাছে এটা আ মনে হতো যে কেন কাবায় যাবে? তাহলে আমি আ হচ্ছে একটা বড় কিছু তৈরি করি। তো সেটাতে মানুষ আসবে। হজ করতে কাবায় যাবে না, এখানে আসবে। তো উনি একটি বড় গির্জার মতো তৈরি করেন। তো সেখানে তিনি আশা করেন যে সবাই যাবে। তো সেখানে আসলে কেউ যায় না, বরঞ্চ কিছু মানুষ যেয়ে সেখানে নষ্ট করে দিয়ে আসে। অনেক রকম ইয়ে করে দিয়ে আসে, নষ্ট করে দিয়ে আসে। তখন তিনি কি করলেন যে হাতি বাহিনী মানে হস্তি নিয়ে তিনি মক্কার দিকে আসতে থাকেন, কাবাঘর ধ্বংস করবেন। এজন্য তিনি মক্কার দিকে আসতে থাকেন। তো আসার সময় আম তিনি কি করেন যে আবুল মুত্তালিব, মুত্তালিবের কিছু ঘোড়া উনি ক্যাপচার করেন উনার কাছে। যে ঘোড়াগুলাকে উনি ক্যাপচার করে রাখেন এবং উনি আশা করেন যে এটার জন্য আব্দুল মুত্তালিব আসলে তিনি তার সাথে বেশ ঝগড়া-টগড়া করবেন। তো আব্দুল মুত্তালিব যায় এবং যেয়ে তিনি তার ঘোড়াগুলো চায়। তখন আবরার বলেন যে, তুমি এখানে আসছো ঘোড়া নিতে? আমি তো তোমার মক্কার কাবা ধ্বংস করতে আসছি আর তুমি আমার কাছে ঘোড়া নিতে আসছো?" তখন আব্দুল মুত্তালিব একটা সুন্দর উত্তর দেন যে, "এই ঘোড়াগুলোর মালিক আমি, তাই আমি এগুলো নিতে এসেছি। আর কাবার মালিক যিনি তিনি কাবা রক্ষা করবেন।" তো এই বলে উনি চলে যান উনার ঘোড়া নিয়ে। তারপরে উনি আবার আসতে থাকেন। তখন উনার হাতিগুলা সব দিকে যেতে চায় কিন্তু মক্কার দিকে আসতে চায় না। তারপরে উনি যখন আবার আগান তখন হচ্ছে এই যে সূরা ফিলের যে ঘটনাটা যে ছোট, ছোট পাখি তয়রান আবাবিল যে ছোট পাখিগুলা, ওই পাখিগুলা আসে এবং ওদের ৩ টা করে পাথর থাকে। ২ পায়ে ২ টো এবং ১ টা ঠোঁটে থাকে। এই পাথরগুলোই মূলত ওই হাতির উপরে পড়ে এবং ওই আ আবরার বাহিনীর উপরে পড়ে।
তো তখন ওরা ওই যে মাকুল মানে একদম ইয়ে হয়ে যায়, একদম ওই যে মানে কোনো জিনিস যেমন চিবাই ফেলে দিলে যেমন হয় ঠিক সেভাবে ওনারা মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর কি। এরকম আর কি সংক্ষেপে। আরেকটু তো ভালো বলতে পারতাম, তো গুছাই বলতে পারছি না আর কি। না ঠিক আছে, সাহস করে বলছে এতটুকু অনেক, আলহামদুলিল্লাহ। জি। এই ঘটনা থেকে আমরা কয়েকটা শিক্ষা বলছিলাম। দেখি এরপরে আপনি তো বললেন, আমরা যে জি। ভাই একজন হাত উঠে রাখছেন আমাদের আরেক বোন, আমরা তার কাছে যাই। এই ঘটনা থেকে আমি বেশ কয়েকটা শিক্ষা বলছিলাম আপনাদেরকে। তানিয়া ফারহানা, আপনি বলুন, আপনি হাত উঠে রাখছিলেন। আর অন্য কেউ, যে কেউ শিক্ষা চাইলে যে কেউ বলতে পারেন এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই, সেটাও আমি বলছিলাম। কে বলতে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আম, বলুন। জি ওস্তাদ, যে শিক্ষাটা মানে এক্স্যাক্টলি ওভাবে মনে নাই। আহ, আচ্ছা ঠিক আছে, এখান সমস্যা থেকে নেই। জি জি, জি। মানে আচ্ছা, শিক্ষা অন্য কেউ? একটা হতে পারে যে জি বলেন বলেন। যে এই যে আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, মানে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আল্লাহর উপর আমরা কিভাবে তাওয়াক্কুল করব, মানে ভরসাটা কিভাবে রাখবো, যে যাতে আমরা আল্লাহর কাছ থেকে সাহায্যটা আমরা পেতে পারি। এটা একটা শিক্ষা হতে আচ্ছা। পারে যে আব্দুল জি মুত্তালিব মানে শিরকে লিপ্ত থাকার পরেও সে আল্লাহর উপর যে ভরসা করেছিল যে আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। এটা আমাদের এক্স্যাক্টলি। জন্য একটা জি শিক্ষা। জি। ঠিক আছে, এটা অনেক বড়। আরেকটা হলো যে বিশাল বাহিনীকে পরাজিত করার জন্য আল্লাহর বিশাল কিছুর দরকার নেই। আল্লাহ ছোট জিনিস দিয়েই বিশাল বাহিনীকে তিনি পরাজিত করতে পারেন। যার একটা ছোট্ট নমুনা আমরা এই আমল ফিলের মধ্যে পাই। আরো বেশ কয়েকটা কথা বলতে, তার মধ্যে একটা কি, যে আমাদের নবীজি আসতেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? সবকিছুকে নতুন ভাবে সাজাইতেছেন। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে নবীজির আগমনের বর্ষে এই কাহিনীটা ঘটে, যার কারণে সবার মুখে মুখে এই কাহিনীটা রটে যায়। ওই বর্ষে নবীজি আগমন করেন। নবীজির আগমনের পূর্ব বার্তা বা পূর্ব প্রস্তুতি পৃথিবীবাসী দেখতে পাচ্ছিল। অ্যানাউন্সমেন্ট করি না আমরা? তো আল্লাহ তাআলা এইভাবে অ্যানাউন্স করছেন গোটা পৃথিবীর মধ্যে এই সালটাকে, যে সালের মধ্যে আমাদের নবীজি কি করেন? জন্মগ্রহণ করেন। এভাবে আরো অনেক শিক্ষা এখান থেকে বের করা যায়। যার মধ্যে আমরা আরেকটা দেখতে পাই যে আব্রাহা যে এলাকার মধ্যে সে গির্জা নির্মাণ করছে, তার মৃত্যুটা কোথায় হইলো? ওই এলাকায় গিয়েই হইলো। মানে একটা জিল্লতির অপমানজনক মৃত্যু, যেটা। আর তো ইয়ের আব্দুল মুত্তালিবের কথা আপনারা বললেনই। আচ্ছা, তো আপনারা একটু কাইন্ডলি পড়াশোনা করবেন। অন্তত এই শীটটা খুবই সহজ, ছোট্ট একটা শীট। আর আমরা ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম শীটের কথাগুলো বলেই দিই। এক নজর বুলাইলেই দেখবেন যে আপনারা হয়তো দেখা যাচ্ছে 15-20 মিনিট সময় লাগবে। তাহলে কথাগুলো আপনাদের মনে থাকবে। আর নয়তো ভুলে যাবেন। আর ধরেন যারা সময় দিচ্ছেন, ক্লাস করতেছেন, আমাদের বকবকানি শুনতেছেন, তো একটু পড়াটা এক ঝলক দেখলে আপনাদেরও ভালো হবে, মনে থাকবে, ক্লাসটাও বেশি সার্থক হবে। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, হ্যাঁ, আরেকজন বলছেন যে আমরা যদি আল্লাহ দিনকে সাথে, আল্লাহ অন্য কারো খেদমত দিবেন। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো যে টপিকটা, সেটা হলো দুধমা হালিমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করলেন, তার যে দুধমা ওইখানে গেলেন। তো এর যে প্রেক্ষাপটটা বলে নিই। প্রেক্ষাপটটা হচ্ছে যে আরবে তখনকার দিনে ছিল যে বাচ্চা মানে সম্ভ্রান্ত বংশের মানুষজন যদি বাচ্চা প্রসব করতেন বা বাচ্চা হতো, তারা তাদের সন্তানকে দুধ পালন করার জন্য অপেক্ষাকৃত বেশি কি বলে, পুষ্টিকর দুধ পালন করার জন্য। আরেকটা ব্যাপার হলো যে সন্তানকে বিশুদ্ধ আরবি শেখানোর জন্য কোথায় পাঠাতেন? গ্রামের দিকে পাঠাতেন, যেটাকে আপনারা বেদুইনের জীবন জানো, মরুভূমির দিকে। আমরা গ্রাম বললাম বোঝানোর জন্য, আসলে পাঠাতেন কোথায়? মরুভূমির দিকে, যেটা মোটামুটি শহর থেকে দূরে থাকতো। ফলে কি হতো? ফলে গ্রামের নির্মল পরিবেশ, আবার বিশুদ্ধ আরবি ভাষা, এবং আরেকটা কি, যে এই যে পুষ্টিকর খাবার ইত্যাদি ব্যাপার কি বলে, সঠিক বন্দোবস্ত, যার কারণে ছেলে পেলে গুলো খুব তাগড়া হয়ে বেড়ে উঠতো, শক্তি সামর্থ্যবান হয়ে। এটা ছিল, এগুলো ছিল অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ। তো ওইভাবেই ঠিক তেমনি থেকে কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরও ঠিক একই কাহিনী ঘটে।
তো মূলত একদল নারী এবং তাদের অভিভাবক সহ তারা তাইফ থেকে কোথায় এসেছিলেন? মক্কায় এসেছিলেন। তাদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যেমনটা মানে সাধারণ মানুষ করে থাকতো, যে এই সমস্ত ধাত্রী যারা বা দায়ী ধাত্রী, ধাত্রী পরে পালক মায়ের মতো আর কি, দুধ মা বলা হয়। ইসলামে পালক মা কিন্তু নেই, যেটা আছে সেটা হলো দুধ মা। আপনি যদি ছোটবেলায় কোনো বাচ্চাকে দুধ পান করানো হয় তাহলে সে দুধ মা হয়, কিন্তু দুধ পান না করিয়ে কেউ যদি কাউকে লালন পালন করে তাহলে সে তার মা হয়ে যায় না, এটা সুযোগ নেই। অনেকেই দেখা যাচ্ছে আমাদের সমাজে একটা ভুল ধারণা লালন করেন যে লালন পালন করলেই নাম দেন পালক মা, হ্যাঁ, মা ডাকে, এরপরে তার সাথে দেখা সাক্ষাৎ করা হয় বালেগ হওয়ার পর থেকে। এটা কিন্তু কোনো অনুমোদন নেই। একমাত্র মাহরাম সাব্যস্ত হবে, মানে যাকে আপনি চেহারা দেখাইতে পারবেন, যেভাবে অন্যান্য মাহরাম বাবা বাবা চাচার সামনে দেখানো যায়, সেটা তখনই সাব্যস্ত হবে কখন? যখন আপনি ওই সন্তানকে ছোটবেলায় দুধ পান করাবেন। এছাড়া আসলে লালন পালনের দ্বারা সে আপনার মাহরাম হয়ে যাবে না। আচ্ছা, তো ওই আরবের প্রচলনটা ছিল দুধ পান করানো। দুধ পান করানোর মাধ্যমে একটা সম্পর্ক সৃষ্টি হতো এবং সেখানে তারা কি হতো? লালিত পালিত হতো। তো সেই জন্যেই আমিনা এবং তাইফের আরো কিছু মানুষ একটা কাফেলাতে একসাথে হয়ে তারা মক্কায় আসলেন। মূলত উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল যে কুরাইশদের থেকে একজন বাচ্চাকে নিয়ে যাওয়া, আহ কুরাইশদের থেকে একজন বাচ্চাকে নিয়ে যাওয়া, এবং ওই তাইফের যে হালিমা আসলেন তাদের যে মানে এলাকা তখন চলতেছিল দুর্ভিক্ষ, খাবার দাবারের স্বল্পতা ছিল। তো তাদের আরো একটা উদ্দেশ্য ছিল যে যদি এই বাচ্চা একটা নিয়ে গিয়ে একটা সম্ভ্রান্ত কারো বাচ্চা লালন পালন করলে তো টাকা পয়সাও দিবে কিছু, তাই না? বাচ্চার খরচা হিসেবে টাকা পয়সা দিবে, তো নিজেদের অর্থনৈতিক যে দুরবস্থা দৈন্যতা সেটা দূর করা, এবং পাশাপাশি কি করা, যে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া, যে যে মানে কুরাইশের সম্ভ্রান্ত কাউকে নিয়ে যাওয়া, একটা অর্থবিত্তবান কোনো সন্তান, বা কি বলে ব্যবসায়ীর কোনো সন্তান, শিল্পপতির কোনো সন্তানকে নিয়ে যাওয়া। তো তারা আসলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বা সৌভাগ্যজনক ভাবে, এটা আসলে সৌভাগ্যের কারণ, যে হালিমার যে গাধিটা ছিল সেটা ছিল রোগা পটকা, যার কারণে তিনি সবার পিছনে পড়ে গেলেন। খুব অন্যরা স্পিডে চলে আসলো আগে ভাগে গিয়ে, যে যার মতো বাচ্চা খোঁজে, যে কোথায় বাচ্চা আছে, যে দুধ মা হিসেবে বা লালন পালন করার জন্য দিতে চায়। তো তারা দেখে টেকে মক্কার অপেক্ষাকৃত ধনীদের সন্তানগুলো আগেই বাছাই করে নিলেন কাফেলার বাকি সদস্যরা। হালিমা তাদের সবার পেছনে এসে মক্কায় পৌঁছাইলেন। স্বভাবতই তিনি মানে পেলেন না, মানে যারা একেবারে খুব ধনী মানুষ তাদের সন্তান পেলেন না। বা ঘুরে ফিরে দেখলেন যে এখন নেওয়ার মতো একটা সন্তানই বাকি আছে, তিনি হচ্ছেন কে? তার নাম হচ্ছে, সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নিতে চাইলেন না, কিন্তু বাধ্য হয়ে মনে করলেন যে এত দূর পথ আসলাম, খালি হাতে ফিরে যাব, ওই যে আমরা বলি না, নাইম আমার চেয়ে কানা মামা ভালো। তো চিন্তা করলেন ঠিক আছে একটা বাচ্চাকে নিয়েই যাই। এরপর এই বলে তিনি কি করলেন, ঠিক করেছেন ঠিক আছে আমি মোহাম্মদকে নিব। কেন যে নিতে চাচ্ছিলেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা তো জীবিত নেই, হ্যাঁ, তাকে তো অত বেশি টাকা পয়সা কেউ দিবে না, তাই না? এক বাবা তার সন্তানকে যেভাবে দেখবে, এই জন্য সে নিতে চাচ্ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার লেখে বিশাল অর্থ সম্পদ ছিল না। তো এই জন্য তার দাদার সম্মান ছিল, ইজ্জত ছিল। তো এরপর তিনি ঠিক আছে মনে করেন যে ঠিক আছে আমি এই বাচ্চাকে নিব। তো তিনি বাচ্চাকে কোলে নেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারেননি যে কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সোপর্দ করতে যাচ্ছেন। তো তিনি বাচ্চাকে কোলে নিয়ে তিনি যে মাল সামানা যেখানে রেখে বাচ্চা খুঁজতে গিয়েছিলেন সে কাফেলার কাছে আসলেন। আসতেই তার বুক দুধে পরিপূর্ণ হয়ে উঠলো, অথচ তিনি এসেছিলেন কোত্থেকে? আমরা আগে বললাম দুর্ভিক্ষ পীড়িত এলাকা থেকে, যেখানে খাবার দাবারের স্বল্পতা ছিল। খাবার দাবারের স্বল্পতা থাকার কারণে স্বভাবতই দুধেরও স্বল্পতা ছিল। কিন্তু তিনি যখন বাচ্চাকে কোলে নিলেন তখন কি হলো? তখন তার বুক দুধে পরিপূর্ণ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে একটা এরকম তো আগে কখনো হয়নি, এরকম অনেক রাত গেছে তার পিচ্ছি পিচ্ছি বাচ্চারা দুধের জ্বালায়, দুধের ক্ষুধায় কান্নাকাটি করতে করতে ঘুমাইছে, তিনি তাদেরকে দুধ দিতে পারেননি। কিন্তু এখন তার বুক দুধে পরিপূর্ণ হয়ে গেছে, তিনি বুঝতে পারলেন যে একটা কিছু ঘটতেছে। তো তিনি তার স্বামীকে এই ঘটনা বললেন। স্বামী যখন তাদের উটনির কাছে গেলেন, হ্যাঁ, সেই উটনি দেখা গেল উটনিরও স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, ওলান দুধে পরিপূর্ণ হয়ে গেল।
তো অথচ এই উটনিটাও খাওয়া দাওয়ার অভাবে কি ছিল, দুধ শূন্য অবস্থায় ছিল, রোগা পটকা টাইপের ছিল। ওই তার স্বামীর উটনি যেটা বলছিল, তার স্বামী এসেছিল, তখন তার স্বামী বলতেন, হালিমা আমরা তো একটা বরকতময় শিশুকে পাইছি, হ্যাঁ, যে উম, আহ, মানে এই শিশুর ওসিলায় আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন যেটা আমরা কল্পনাও করতে পারি। তো ওই দিন তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলো বাচ্চা নিতে নিতে, তো রাতের বেলা তারা আর ফিরলেন না, হালিমা এবং তাদের ওই কাফেলার আরো সদস্যগণ। তারা চিন্তা করলেন তারা পরদিন কি করবেন, তাদের বাড়ি তাইফের দিকে যাত্রা করবেন। তো পরদিন তারা যাত্রা শুরু করলেন। পরদিন যাত্রা শুরুর সময় দেখা গেল যে হালিমা যে রোগা পটকা উম, এই যে গাধীর উপরে চলে এসেছিলেন, আজকে তিনি যখন মোহাম্মদ সাল্লামকে কোলে নিয়ে ওই গাধীর উপরে বসছেন, এটা তরতর করে সবার আগে খুব স্পিডে যাওয়া শুরু করছে। তো বিগত দিন যারা তার সাথে আসতেছিলেন তারা তো অবাক যে এটা কিভাবে সম্ভব, যেহেতু হালিমা ওর তো রোগা পটকা গাধী, এর কালকে এসে সবার পিছনে পড়ে গেল, আজকে তার কি হলো? তো বলল যে কি ব্যাপার হালিমা, তোমার গাধীর কি হলো যে আজকে সে একবার তত্তর করে আমাদের সবাইকে পিছনে ফেলে দিয়ে চলে যাচ্ছে? তো হালিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কসম যে আমি এর উপর একটি বরকতময় শিশুকে স্থান দিয়েছি, এই বলে তিনি বাহনকে গাধাকে হাঁকাতে লাগলেন, আর সেটা সবার আগে তায়েফে গিয়ে পৌঁছে গেল। তো হালিমা তো সাদিয়া, তিনি ছিলেন সাদ গোত্রের অধিবাসী, তাকে বলে হালিমা তো সাদিয়া, সাদ গোত্রের অধিবাসী তিনি। তিনি এই গোত্রেই গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তখনকার তায়েফের অবস্থা কি বললাম, দুর্ভিক্ষ চলতেছিল, খরা চলতেছিল, ক্ষুধার্ত দুর্ভিক্ষের হাজারি চলতেছিল। কিন্তু হালিমা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে ইয়েতে নিয়ে গেলেন, কোথায়, বাড়িতে নিয়ে গেলেন, তার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা অনবরত লাগাতার বরকত দিতে লাগলেন। কি বরকত? যে বনু সাদের গোত্রের, সাদ গোত্রের যে অন্যান্য ভেড়াগুলো এবং হালিমার যে ভেড়াগুলো একই চারণ ভূমিতে, গ্রেজিং ল্যান্ডের মধ্যে তারা চষে বেড়াতো, ঘাস খাইতো, ঘাস খাওয়ার জন্য পাঠানো হইতো। কিন্তু দুর্ভিক্ষের কারণ, খরা, ঘাস হচ্ছে না, বাকিদের উট, বাকিদের বকরি অবস্থা ছিল, তারা ক্ষুধার্ত হয়ে পেট খালি রেখে তারা বাসায় আসতো, পর্যাপ্ত খাবার পাইতো না। কিন্তু এই দুর্ভিক্ষের মধ্যে, ওই খরার মধ্যেও দেখা যেত যে হালিমার যে কি বলে এই এই বকরিগুলো, সেগুলো ঠিকই একবারে পেট ভর্তি অবস্থায় টইটুম্বুর হয়ে হৃষ্টপুষ্ট হয়ে তারা বাসায় ফিরে আসতো। তো লোকজন চিন্তা করলো কি ব্যাপার, হালিমার যে বকরি, হালিমার যে পশু, সে যে জমিতে চারণ করে, একই জমিতে তো আমাদেরও ঈদ চারণ করে, তাহলে সমস্যা কোথায়? তো তারা কি করলো, এক্সাক্ট হালিমার বকরি যেখানে খায় ওইখানেই তারা তাদের কি করলো, গরু ছাগল গুলা পাঠাই দিয়ে দিতে লাগলো, ওই যে ছাগল বকরি গুলো, দুম্বা গুলো। কিন্তু ফলাফল আগের মতোই, যে হালিমার যে বকরি, হালিমার যে ছাগল, সেগুলো কি হয়, টইটম্বুর হয়ে হৃষ্টপুষ্ট অবস্থায় নাদুস নুদুস হয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে। আর বাদ বাকিদের অবস্থা একই রকম, তাদের পেট খালি থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসে। তো তারা জিজ্ঞাসা করতে চাইলো যে হালিমা এটা কেন, কি হলো? তখন তারা বললো যে তোমরা জানো না যে আমি এমন একটা বরকতময় শিশুকে পেয়েছি যার ওসিলা আল্লাহ তাআলা আমাদের কি করছেন, এতগুলা বরকত দিচ্ছেন। এবং হালিমা নিজে বলছেন যে শিশু মুহাম্মদ এমন ভাবে বৃদ্ধি পেতে লাগলো যা অন্য কারো ক্ষেত্রে দেখা যায়নি। সাধারণত শিশুরা 1 মাসে যতটুকু বাড়ে, একদিনেই তার বৃদ্ধি হতো ততটুকু। আর 1 মাসে তিনি বাড়তেন 1 বছরের সমান। মানে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কি বলে এই যে ই বৃদ্ধি, গ্রোথ, সেখানেও তিনি অন্যান্যদের চেয়ে অগ্রগামী ছিলেন। আল্লাহ রাসূলের মুজিজাত জন্ম থেকেই, জন্মের আগ থেকে কি হতে লাগলো, প্রকাশ পেতে লাগলো। বাল্যকালে আরো কিছু অলৌকিক ঘটনা ঘটে। কি অলৌকিক ঘটনা? নবীজি আস্তে আস্তে 2 বছর বয়স পূর্ণ করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে চুক্তি মোতাবেক লেখা ছিল যে 2 বছরের মধ্যে কি করবেন, হালিমাতুস সাদিয়া দুধ পান করিয়ে তিনি মক্কায় ফেরত দিয়ে আসবেন, হ্যাঁ, আমিনার কাছে। তো তিনি ভাবলেন যে এত বড় বরকতময় একটা শিশু আমি পাইছি, এত তাড়াতাড়ি দিয়ে আসবো,
তার উসিলায় আল্লাহ তাআলা আমাদের ঘর সংসারে পরিবারে বরকত দিচ্ছেন, আমাদের অভাব অনটন দূর হয়ে যাচ্ছে। তো তিনি আহ আরো কিছু সময় আমিনাকে বললেন যে আপনি আমাকে আরো কিছু সময় দেন, আমি আরো একটু সময় আপনার সন্তানকে লালন পালন করতে চাই। তো তিনি আবার বলে নিয়ে আসলেন। নিয়ে আসার পর একটা অলৌকিক ঘটনা ঘটলো। কি অলৌকিক ঘটনা ঘটলো? যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল ফেরেশতা আসলে না মানুষের বেশ নিয়ে আসছিলেন। তারা বুক চিরে কি যেন বের করে দিয়ে চলে যায়। তো এই ঘটনা দেখে তিনি খুব ভীত হয়ে যান যে আল্লাহ, সন্তানের কি না কি হয়, কুরাইশ বংশের সন্তান। সন্তান যদি কোনো কারণে মারা যায় তো আমার তো অবস্থা ১২টা বেজে যাবে। তিনি খুব দ্রুত হালিমাতুস সাদিয়ার কাছে গেলেন। গিয়ে বললেন কি যে এই যে আপনার সন্তানের সাথে এই ঘটনা ঘটছে। তার বুক চিরে কি যেন বের করে দেওয়া হয়েছে। তখন আমিনা বলতেছেন, দেখেন মানে আমিনা যে নিজেও ফিল করছিলেন যে তার বুকে তার গর্ভে আল্লাহ তাআলা একটা ব্যতিক্রম সন্তান রেখেছে, সে কথা তিনি বলতেছেন। এই যে দেখেন এখান থেকে একজন পড়েন তো, যে তখন মা আমিনা বললেন, এখান থেকে একজন পড়েন দেখি আপনারা আছেন কিনা ক্লাসে, একজন পড়েন এখান থেকে। জি ওস্তাদ। জি পড়েন। তখন মা আমিনা তখন বললেন, তোমরা যার আশঙ্কা করছো আল্লাহ তা হতে দিবেন না। এখান থেকে না ওস্তাদ? জি জি জি। পড়েন জি। তো আল্লাহ তা হতে দেবে না। আল্লাহর কসম, আমার ছেলের অনেক বিশেষত্ব রয়েছে। তাকে গর্ভে ধারণ করার সময় মনে হয়েছে ওর চেয়ে হালকা ও সহজ কোনো কিছু আমি কখনো বহন করিনি। সে গর্ভে থাকাকালে আমি স্বপ্নে দেখেছি আমার থেকে একটি নূর বেরিয়ে বুসরার প্রাসাদগুলোকে আলোকিত করে ফেলেছে। আল্লাহর কসম, দুনিয়াতে আসার সময় সে সাধারণ শিশুর মতো ভূমিষ্ঠ হয়নি। দুহাত মাটিতে ভর দিয়ে আকাশের দিকে মাথা মাথা উঠানো অবস্থায় তার জন্ম হয়েছে। জি ঠিক আছে, জি শুকরিয়া। দেখেন যে ওই যে আমিনাকে যখন ওই ঘটনা বলা হলো যে এরকমটা ঘটছে, তখন তিনি কি বললেন? তিনি কিন্তু অবাক হলেন না বা বললেন না যে আল্লাহ আমার সন্তানের কি না কি। উনি বলতেছেন কি যে উনি নিজেও ফিল করছেন যে ওনার সন্তান যখন গর্ভে ছিল তখন থেকে তিনি ফিল করতেছিলেন যে একটা ব্যতিক্রম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, যার কারণে কয়েকটা কথা তিনি বললেন। একটা ছিল হালকা হওয়ার কথা, হ্যাঁ, আরেকটা কি সহজভাবে সাধারণত সন্তান যখন বড় হতে থাকে মাদের কষ্ট হয়, যারা মা আছেন তারা জানেন। আবার কি স্বপ্নের কথা বললেন যে এই যে দেখা যাচ্ছে তার পেট থেকে একটা নূর বেরিয়ে বুসরার রাজপ্রাসাদ গুলোকে কি করে ফেলছে, আলোকিত করে ফেলছে। আবার তিনি জন্মের কথা বললেন যে সাধারণ শিশুর মতো তিনি ভূমিষ্ঠ হননি, দুহাত মাটিতে ভর দিয়ে আকাশের দিকে মাথা ওঠানো অবস্থায় তার জন্ম হয়েছে। মানে সিজদার হালত যেরকম থাকে ওই হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। তো এই জন্য ছোটবেলা থেকেই তিনি যে আসলে ব্যতিক্রমী কেউ ঘটতে যাচ্ছেন একেবারে তার জন্মের সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা সেটা বুঝতে পারতেছি তো? বুঝতে পারতেছি। আচ্ছা। তো এটা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যিনি দুনিয়াতে এসেছেন মুহাম্মদ নামের যে শিশুটি, তিনি আসলে দুনিয়ার সাধারণ মানুষের মতো নন, অনন্য সাধারণ কেউ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তার বাল্যকালের একটা ঘটনার কথা বর্ণনা করছেন। একজন এখান থেকে পড়েন। এই যে আমি ছাগল চড়াচ্ছিলাম, এমন সময় সাদা পোশাকের ২ জন লোক এলো। এটা পড়েন। এখান থেকে আমরা আল্লাহ রাসূলের আরেকটা মুজিজা খুঁজে পাবো। একজন পড়েন তো। আহ, ক্লাসে কেউ আছেন? জি আসসালামু আলাইকুম ওস্তাদ, কোথা থেকে তো পাইনি আমি। আহ, এই যে দেখেন এখানে জি আমি লেখা আছে পড়বো। যে একটি ঘটনার বিবরণ শুনবো তার পবিত্র জবান থেকে। জি পড়েন। একদিন আমি ছাগল চড়াচ্ছিলাম, এমন সময় সাদা পোশাকের দুজন লোক এলো আমার কাছে। তাদের একজন অপরজনকে বলছিল, একে তার 10 জন উম্মতের সঙ্গে ওজন করো। তখন অপরজন আমাকে 10 জন উম্মতের সঙ্গে ওজন করলো। পাল্লা আমারটাই ভারী হলো। তারপর আমাকে 100 জন উম্মতের সঙ্গে ওজন করা হলো। এবারও আমার পাল্লাই ভারী। এরপর আমাকে মাপা হলো 1000 জন উম্মতের সাথে। এবারও আমার পাল্লা ভারী হলো। তখন প্রথম লোকটি বলল, ব্যাস, আর দরকার নেই। তাকে তার সমস্ত উম্মতের সঙ্গে ওজন করা হলেও তার পাল্লাই ভারী হবে। জি ঠিক আছে। দেখেন এটা একবারে হাসান সনদে বর্ণনা করছেন আল বিদা ওয়ান নিহায়া, আলবানী সেটাকে হাসান বলছেন। এটা এরকম বলার সুযোগ নেই যে এটা ভুলভাল কিছু।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনন্য সাধারণ ব্যতিক্রমী একজন, মানে একজন সর্বশ্রেষ্ঠ কি হতে যাচ্ছেন, তার যে নমুনাগুলো সেগুলো আপনারা কিন্তু ছোটবেলা থেকে পেয়ে যাচ্ছেন। তার মধ্যে আরেকটা নমুনা আমরা কোথায় পেলাম? আপনাদের একটা প্রশ্ন যদি হয় যে আল্লাহ রাসূলের বাল্যকালে কি কি মুজিজা দেখা দিয়েছিল সেগুলো বর্ণনা করেন। এইখানে যে আজকের ক্লাসে আমরা সেগুলো আপনাদেরকে পড়াচ্ছি। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে এমন সিম্পটম প্রকাশ পাচ্ছিল যার দ্বারা বোঝা যাচ্ছিল যে আল্লাহ রাসূল অনন্য সাধারণ, সর্বশ্রেষ্ঠ, ব্যতিক্রমী একজন মানব হতে যাচ্ছেন। আর এই যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমরা কি পেলাম? আমরা একদিকে তো মুজিজা পেলাম, আবার কি পেলাম? আবার পেলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কি বলা যায়, উনি যে সবচেয়ে শ্রেষ্ঠ, হ্যাঁ, এই উম্মতের মধ্যে তার যে আহ, মর্যাদা যে সবচেয়ে বেশি, সেটার একটা এক্সাম্পল আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, একজন ভাই বলতেছেন সাউন্ড থাকতেছে না, একটু দেখেন সাউন্ড কি পাচ্ছেন আপনারা? আমার সাউন্ড না পাচ্ছেন না? জি উস্তাদ জি আমরা ক্লিয়ার পাচ্ছি পাচ্ছেন, উস্তাদ। জি পাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ওকে, জি, শুক্রিয়া, সবাইকে শুক্রিয়া। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলা হলো, যে আল্লাহ রাসূলের সম্মানের কথাটা বলা হলো। হ্যাঁ, এই ঘটনা থেকে কি কি পেলাম? মুজিজা তো পেলামই, আরেকটা কি পেলাম? রসুলের সম্মান, কত সম্মান দেখেন। তাকে প্রথমে এসে ফেরেশতারা কি করলো? তাকে প্রথমে এসে 10 জনের সাথে ওজন করলো। মানে এটা হলো মেটাফরিক্যালি, ওজন মানে একেবারে পাল্লায় তুলে মাপা এরকম না, মানে তার ইজ্জত, সম্মান, মর্যাদা, সার্বিক দিকটা সামনে রেখে তার উম্মতের 10 জনের সাথে তাকে পরিমাপ করা হলো। পাল্লা কাঠটা ভারী হলো, আমাদের নবীজির পাল্লাই ভারী হলো। এরপর তাকে ওজন করা হলো কতজনের সাথে? এরপর তাকে ওজন করা হলো 100 জনের সাথে। কার পাল্লা ভারী হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হলো। এরপরে তাকে ওজন করা হলো কার জন্য, কতজনের সাথে? এরপরে তাকে ওজন করা হলো 1000 জনের সাথে। পাল্লা কাঠটা ভারী হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাই ভারী হলো। তখন বলা হলো, ফেরেশতা একজন বললেন, বয়স বন্ধ করো, আর দরকার নেই মাপার। তাকে যদি সমস্ত উম্মতের সাথে ওজন করা হয়, এরপরেও তার পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। দেখতে পাইছেন আমাদের নবীজির কত মর্যাদা, যে সমস্ত উম্মতকে মিলিয়ে যদি তাকে ওজন করা হয়, তারপরেও কার পাল্লা ভারী হবে? নবীজির পাল্লাই ভারী হবে। নবীজি এত বড়, এত বড়, এত বড়। আর আজকে আমরা তাকে গুরুত্ব দিতে চাই না, আজকে তার আদর্শ অনুসরণ করতে চাই না, আজকে তার হাদিস আমরা মানতে চাই না। না, নবীজি বলছেন আমার আমার কাছে আমার দলীয় নেতাই বড়, উনি যা বলছেন দলীয় আদর্শের পুরুষই বড়। অথচ সমস্ত দলের ঊর্ধ্বে হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত নেতার ঊর্ধ্বে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত মানুষের ঊর্ধ্বে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলছেন মানে তারটাই চূড়ান্ত, এরপরে আর কোনো কথা নেই। কারণ সমস্ত মানুষকে যদি ওজন করেন মর্যাদার দিক থেকে, কার পাল্লাই ভারী হবে? আমাদের নবীজির পাল্লাই ভারী হবে। এরপর আমরা সেই নবীকে অনুসরণ করতে চাই না, আমাদের জন্য দুর্ভোগ। নিয়ে আমাদের পথ প্রদর্শক, আমাদের নবী, আমাদের রাসূল, আল্লাহ তো আমাদের ইজ্জত বাড়াইছেন এই নবীজির উম্মত বানানোর মাধ্যমে। এরপর আমরা কি করি না? তাকে অনুসরণ করতে চাই না। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা কোথায় যে কাটতেছিল? এখানে ওজন করো মানে অর্থ তাহলে তুলনা করো এই ধরনের। তুলনা, কম্পেয়ার করা হয়, জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উম্মতকে কম্পেয়ার, সেটা আমাদেরকে বোঝানোর জন্য এইটা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবটা কোথায় কাটলো? তাইফে কাটলো। তাইফের কেন এর আগে একটা হিন্টস দিলাম, তাইফটা কোথায় ছিল? শহর থেকে দূরে ছিল, তাই না? তাহলে গ্রামের যে একটা নির্মল হাওয়া, আপনারা যারা গ্রামে বেড়ে উঠছেন তারা জানেন যে কখনোই গ্রাম শহরের সাথে কম্পেয়ারেবল না। ওয়েদারের ক্ষেত্রে বলেন, হ্যাঁ, আপনি নির্মল বাতাসের ক্ষেত্রে বলেন, এয়ারের ক্ষেত্রে, পলিউশনের ক্ষেত্রে বলেন, গ্রাম অনেক দিক থেকে অনেক নির্মল, অনেক পরিশুদ্ধ। হ্যাঁ, গ্রামের সবুজ দেখলেই তো চোখ জুড়িয়ে যায়। হ্যাঁ, গ্রামের বাতাস দেখুন, গায়ে যখন গ্রামে যখন যান শহর থেকে, বাতাসটা লাগলে একটা প্রশান্তি কাজ করে, ধান ক্ষেত দেখলে একটা ভালো লাগা কাজ করে, পাখির ডাক শুনলে, নদীর কলতান, তরতাজা মাছ, শাক সবজি, মানে আদা আপনি তুলতেছেন, এটা ভালো লাগা কাজ করে। শীতের শিশির গুলো দেখলে অন্যরকম একটা জিনিস কাজ করে, মুড়ি মাখানো, এগুলো একটা অন্যরকম ফিলিংস, এটা আপনি গ্রামে শহরে বসে কখনোই পাওয়া যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় বেড়ে উঠছেন? নির্মল গ্রামের পরিবেশে বেড়ে উঠছেন। এবং আরেকটা কোথায়? বনু সাদ গোত্রে তিনি বেড়ে উঠছেন। সাদ গোত্রের বিশেষত্ব কি ছিল? সাদ গোত্রের মেয়েরাও
আমরা যেটাকে প্রমিত রীতি বলি না, স্ট্যান্ডার্ড ফর্ম, ভাষার একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে না, যেটাকে বাংলাতে বলে প্রমিত রীতি, ওই রীতিতে কথা বলতেন সাদ গোত্রের সবাই। এবং সাদ গোত্রের মেয়েরা বিশেষ করে কি হয়েছে, আরো বেশি খুব শুদ্ধ ভাষী ছিলেন, খুব স্ট্যান্ডার্ড ফর্ম ফলো করে তারা কি করতেন, ভাষা ব্যবহার করতেন, কথা বলতেন। এবং এর প্রভাবটা আল্লাহ রাসূলের মধ্যেও পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বিশুদ্ধ ভাষায় কিভাবে কথা বলেন, এত সুন্দর ভাষার স্ট্যান্ডার্ড মেনটেন করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এটা আশ্চর্য হওয়ার কি আছে, আমি তো কুরাইশ বংশের সন্তান। কুরাইশটা এমনি সমাজে এলিট শ্রেণী, আর এলিট শ্রেণীর মানুষজন কি করে, সবসময় ভাষার স্ট্যান্ডার্ড ফর্ম যেটা সেটা মেনটেন করে কথা বলার চেষ্টা করে। আর কি আল্লাহ রাসূল বলছেন যে আর আমাকে দুধ পান করানো হয়েছে বনু সাদ গোত্রে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বনু সাদ গোত্রে বেড়ে উঠছেন এবং অপরদিকে তিনি কুরাইশদের সন্তান ছিলেন, এগুলো তার উপর কি তার বিশুদ্ধ ভাষী হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা উসিলা হিসেবে এই দুটাকে দিয়েছিলেন। আর তিনি ছোটবেলায় তিনি কোথায় বেড়ে উঠছেন, একেবারে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে, সতেজ আবহাওয়া, নির্মল পরিবেশে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ, মন, মনন যাতে কোন দিক থেকে ত্রুটি না প্রবেশ করে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছুর কি করছেন, বন্দোবস্ত করছেন। আচ্ছা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদ গোত্র থেকে তাইফ থেকে ফিরে আসলেন। হ্যাঁ, 6 বছর বয়সে, কিন্তু অল্প কিছুদিনের মাথায় 6 বছর বয়সে তার মা দুনিয়া থেকে চলে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে আশ্রয় নিলেন, তার চাচার কাছে, তার দাদার কাছে। দাদার নাম কি, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব খুব যত্ন আত্তি করতেন, বিশেষ করে আহ কি বলে বাবাহীন ইয়াতিম নাতি দেখে আরো বেশি করতেন। এবং তিনি তো ফিল করতে পারছেন জন্ম সময় থেকে যে আমার নাতি হয়তো বড় একটা কিছু হবে, যার কারণে খুব স্নেহ ভালোবাসা দিয়ে তিনি কি করতেন, তাকে আহ ই করতেন, যত্ন আত্তি করতেন, বেড়ে তুলতেন, দেখভাল করতেন। এবং আব্দুল মুত্তালিব তিনি তো মক্কার সবচেয়ে বড় পলিটিক্যাল লিডারদের একজন। তো তার বিছানায় যেখানে বসে তিনি বিচার কাজ চালাইতেন, রেস্ট নিতেন, সেখানে কেউ বসার সাহস করতো না। তার সম্মানের কারণে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি কি করতেন, ওই বিছানায় বসার ইজাজত দিতেন। তার ছেলেরা ওই বিছানায় বসার সাহস করতো না। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স, তার মা মারা গেলেন। 8 বছর বয়স হতে না হতেই তার এই দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠাঁই কোথায় হলো, তার চাচা আবু তালিবের ঘরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালিবের ঘরেই তার শৈশব এবং কৈশোর পাড়ি দেন। আবু তালিবের সংসার খুব বেশি যে সচ্ছল ছিল ব্যাপারটা এরকম না। সেখানে টানাপোড়েন ছিল, আর্থিক অনটন ছিল, দৈন্যতা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই চাচার সংসারকে সহযোগিতা করার জন্য কি করতেন, তিনি ছাগল চড়াতেন, চাচার কাজে হেল্প করতেন। আপনারা একটু চিন্তা করতে পারবেন যে আজকে যদি কোনো যুবককে বলা হয় যে ঠিক আছে আপনি চাকরি পাচ্ছেন, একটা ছাগল চড়ান, রাজি হবে? হবে না, হবে না। সে এই যে দেখবেন আমাদের ছেলেপেলেরা কিসের জন্য আন্দোলন করে, বিসিএস এর বয়স 30, এটাকে 35 করার জন্য আন্দোলন করতেছে। কেন, কেন ভাই? আপনি বালিগ হয়েছেন তো আরো 15-16 বছর বয়স, এমনিতে 15 বছর পার হয়ে গেছে, আপনি কিছু করেন না। অথচ বালিগ হওয়ার পর থেকে প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হচ্ছে তার ইনকাম, তার টাকা নিজে রোজগার করা। পিতামাতার ঘরে বসে খাওয়া না। পিতামাতা ইহসান করছেন, আপনাকে দিয়ে গেছেন, পিতা ভালোবেসে স্নেহ করে মমতা করে, আপনি এখনো পর্যন্ত পিতার ঘাড় ভাঙতেছেন, এটা কেন? আল্লাহ রাসূল ছাগল চড়াইছেন, আপনার লজ্জা কিসের? হালাল পেশায় কোনো লজ্জা নেই। হ্যাঁ, শুধু আল্লাহ রাসূল না, মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি কি ছিলেন, কৃষক ছিলেন, তিনি কৃষি কাজ করতেন। চাষা বলে এত অসম্মান করুন, খবরদার, সুযোগ নেই। হালাল পেশা আল্লাহর কাছে মর্যাদাবান। হ্যাঁ, তারপরে দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করতেন। ইদ্রিস আলাইহিস সালাম সেলাই করতেন। নূহ আলাইহিস সালাম ছাগল চড়াতেন, কাঠমিস্ত্রি ছিলেন। মহাপ্লাবনের আগে তিনি নিজ হাতে নৌকা বানাইছেন। মুসা আলাইহিস সালাম 10 বছর মজুরি করছেন কার ঘরে, আরেক নবী শুআয়ব আলাইহিস সালামের ঘরে। কাজেই এই আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে নবীরা, রাসূলরা, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তারা কি করতেছেন দেখেন, কেউ কৃষি কাজ, কেউ সেলাইয়ের কাজ, কেউ রাজমিস্ত্রি কাজ, কেউ কাঠমিস্ত্রি কাজ, কেউ মজুরি করতেছেন, মজদুরি, শ্রমিক, শ্রমিক হিসেবে কাজ করতেছেন। এটা অপমানের জন্য না, বোঝানোর জন্য বলতেছি। শ্রমিক হিসেবে তারা কি করছেন, কাজ করতেছেন। আজকে আমরা এমন ভাবে চাকরির দিকে, চাকরিকে খোদা বানাইছি যে এর বেশি আর কখনো চিন্তা ভাবনা করতে চাই না। আর আমরা করবো এটা বাকি, মেয়ের বাবাও যারা আছেন তারা আবার চাকরিজীবী ছাড়া কখনো বিয়ে করতে, বিয়ে দিতে চান না। যদি বলা হয় যে ছেলে ছাগল চড়া, কেউ বিয়ে দিবে, দিবে না। অথচ দেখেন নবী শুআয়ব আলাইহিস সালাম শ্রমিক
হিসেবে নিয়োগ দিয়ে আরেক মহান নবী মুসা আলাইহিস সালামকে কি করছেন, তার কন্যাকে দিয়ে দিয়েছেন। তাই না? আমাদের আমাদের সমাজের অবস্থা এরকম। এই জন্য আজকে দেখবেন যুবকরা বিয়ে করতে চায়, বিয়ে করতে পারে না কেন? তার একটা জব দরকার, চাকরি দরকার, একটা ভালো ক্যারিয়ার দরকার। ছোটবেলা থেকে যদি আমাদেরকে বড় করা হয়, আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে এইগুলোই শেখানো হয়। ভালো চাকরিজীবী মানে কি, সে সফল ক্যারিয়ারের মালিক, সফল একজন গ্রেট পারসন, তার জীবন খুব আলোকিত, সে একজন সাকসেস পারসন, এগুলো শেখানো। যার কারণে আমরা এই একটা চক্রের মধ্যে ঘুরপাক খাই। বয়স 30 হয়, 28 হয়, 27 হয়, কিন্তু কোনো কিছু করতে পারি না। অথচ আচ্ছা, আমরা আমাদের সুযোগ ছিল ছোটবেলা থেকে যদি আমরা বিজনেস শিখতাম। এই যে দেখেন এখন ইন্টারনেটের যুগ, আউটসোর্সিং করা যায়, গ্রাফিক ডিজাইনে শেখা যায়, প্রোগ্রামিং শেখা যায়, কত পথ আছে। আমরা যদি অল্প অল্প করে এই ধরনের হাই স্কুল জীবন থেকে এগুলো পড়ে পড়ে করতাম, দেখা যাচ্ছে যে ভার্সিটি লাইফ শেষ করার আগে আমাদের কাছে 10-15 লাখ টাকা থাকতো। ইজিলি একটা ভালো ব্যবসা দাঁড় করতে পারতাম। চাকরি আমাদের ক্ষুধাই লাগবে এরকম বাধ্যবাধকতা অবস্থার মধ্যে আমাদের যেতে হতো না। ওই যে আমাদের মাথার মধ্যে ব্রিটিশরা ঢুকাই দিয়ে গেছেন, চাকরিজীবী মানেই সম্মানিত বাবু, স্যার, সাহেব, হ্যাঁ, এই আর কি, অফিসার ইত্যাদি। আসলে কি, আসলে আপনি একজন শ্রমিক। আর অফিসে কাজ করা মানে কি, অফিসার মানে কি? অফিসার মানে সে একজন কামলা, তাই না? সেও একজন অফিসের হয়ে কাজ খাটে, সেও কামলা। আবার যে দিন মজুরি করে সেও কামলা। দুটোর মধ্যে পার্থক্য কি? একজন হলো অফিসের কামলা, আরেকজন হলো ক্ষেতের কামলা। এই তো পার্থক্য, দুজন তো কামলাই, তাই না? থাকা আর কেউ কি আর আহ, যারা চাকরি করেন তারা জানেন এমন মেন্টাল টর্চার করে একটা একটা কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি, যে আপনাকে বেতন যদি স্যালারি যদি দেয় 50,000, সে আপনার দ্বারা কমপক্ষে 2 লাখ টাকা উঠাবে, তাই না? আরো বেশি উঠাবে। এই আর কি। তো আমাদের দেখেন অনেকেই এই চাকরি পাল্লায় পরে কি হয়েছে, তার মা, বউ, বিবি বাচ্চা সব গ্রামে, সে শহরে থাকতে পারে না, এত ছোটরা চাকরি করে। তো ওই নিয়ে জীবনটা এভাবে চলে যাচ্ছে। মাকে সে আদর করতে পারে না, মাকে সে সেবা যত্ন করতে পারে না, ওই গ্রামে থাকে। সন্তানকে ওই 6 মাস পরে পরে, 4 মাস পরে পরে একবার করে কুলে নেয়, এই অবস্থা। এই একটা একটা বৃত্তের মধ্যে, সার্কেলের মধ্যে আমরা প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছি। অথচ আমরা কি করতে পারতাম, চাইলে কিন্তু আমরা বিজনেস করতে পারতাম, ভিন্ন পেশায় যেতে পারতাম, আউটসোর্সিং শিখতে পারতাম, প্রোগ্রামিং শিখতে পারতাম, গ্রাফিক ডিজাইনার, ফেসবুক মার্কেটিং, কত কিছু করে আমরা আহ ভিন্ন পথ অবলম্বন করতে পারতাম। কিন্তু ওই যে চাকরি মাথায় ঢুকতে, বিসিএস, মেয়ের বাবারও বিসিএস চায়। বিসিএস পাইলে বিয়ে করা সহজ হয়, হ্যাঁ। বিসিএস যদি পান, আপনি কুলি, মজদুর, শ্রমিক, যার পোলা হন, কোনো সমস্যা নেই, কেউ বিয়ে দিতে বাধা দিবে না, সবাই বলবে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। এই আর কি। ঠিক আছে, আমরা একটু আগাই। আমরা আরেকটা টপিক পড়ি, সেটা হলো বুহাইরা পাদ্রির সাথে সাক্ষাৎ। এটাই শেষ টপিক আজকের ক্লাসের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার চাচার সাথে শাম দেশে গেলেন। শাম দেশ কোথায়? সিরিয়াতে গেলেন। হ্যাঁ, গিয়ে কিন্তু তারা দাঁড়ায় আছেন, কাফেলা একটা জায়গায় নোঙ্গর ফেলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করতেছেন। তো বুহাইরা পাদ্রী, তার যে মঠ, আপনি উপাসনালয় বলতে পারেন, সেখান থেকে বের হয়ে এসে তার ওই আল্লাহ রাসূলকে দেখে সে দাঁড়ায় গেছে, গিয়ে বলছে এ তো দোজাহানের সর্দার, এই তো আল্লাহ রাসূল। তো কুরাইশ তো অবাক হয়ে গেছে, কি বলে এটা, এটা আমাদের লোক, আমাদের ভাতিজা, আমাদের ছেলে, তাকে দেখে সন্ন্যাসী কি বলে, পাদ্রী কি বলে যে আল্লাহ রাসূল, দুই জাহানের সর্দার। তো কুরাইশরা বলল কি ব্যাপার, হুট করে আপনি ঘর থেকে বেরিয়ে এসে এই কথা কিভাবে বললেন, এই দু জাহানের সর্দার, আপনি কিভাবে জানলেন যে এই ছেলে নবী হবে, রাসূল হবে? তো পাদ্রী ভাইলা বললো যে দেখো, ও যখন রাস্তা দিয়ে হাইটে হেঁটে আসতেছিল, আমি দেখলাম যে সমস্ত গাছ এবং পাথর তার সামনে নুইয়ে পড়তেছে, কুর্নিশ করতেছে তাকে। আকাশের মেঘ তাকে অনবরত ছায়া দিয়ে যাচ্ছে। আর মনে রেখো যে এই যে নিদর্শন, সিমটম গুলো, এগুলো শুধুমাত্র নবীদের ক্ষেত্রেই ঘটে। নবীদের জন্য এই গাছপালা কুর্নিশ করে, পাথর তাকে কুর্নিশ করে, মেঘ ছায়া দেয়, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে দেয় না, এটা কোথায় দেয়? নবীদের ক্ষেত্রে দেয়। কারণ সে আরো বলতেছিল যে দেখো, চাদর, আল্লাহ সাল্লাল্লাহু চাদর গায়ে দিতেন, তো চাদর গায়ে দিয়ে পিঠ খুলে গেছিল, তো সে দেখতে পাইছে দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তের সিলমোহর ছিল, আর একটা কবুতরের ডিমের মতো একটা সিলমোহর ছিল, যেটা দিয়ে বোঝা যেত আল্লাহ তাআলা ভিজিবল একটা সিলমোহর দিয়ে দিয়েছিলেন নবুয়তের। সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মাঝখানে, সেটাও সে দেখতে পেয়েছিল। আর বুহাইরা পূর্ববর্তী আসমানি কিতাব পড়তো, সেই কিতাবের আলেম ছিল, যার কারণে সে ধরতে পারছিল। কারণ পূর্ববর্তী কিতাবে কি ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত নবীদের, আমরা এটা মাদানী জীবনে গিয়ে আরো একটু ডিটেইলসে আলোচনা করব আপনাদের কাছে, না সরি ইয়েতে বায়াতে আকাবার আগেই আলোচনা করব। পূর্ববর্তী কিতাবে নবী, এখানে আরো ডিটেইলস পড়াবো যে পূর্ববর্তী কিতাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা ছিল, যার কারণে সবাই কি
বুঝতে পারতো, যারা পূর্ববর্তী কিতাবের আলেম ছিলেন তারা বুঝতে পারতেন যে হ্যাঁ, শেষ নবীর বৈশিষ্ট্য কি এবং শেষ নবী কে হবেন। এবং বুহাইরা যেহেতু পূর্ববর্তী কিতাবের আলেম ছিল, সে আল্লাহ রাসূলকে দেখে বুঝতে পারছিল যে হ্যাঁ, এই হলো শেষ নবী, এই দুজাহানের সর্দার, যার কথা পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে বলা হয়েছে। তখন বুহাইরা বলে যে খবরদার, তাড়াতাড়ি মুহাম্মদকে এখান থেকে নিয়ে চলে যাও, কারণ তখন সিরিয়াটা আহ রোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল, রোমানরা ছিল খ্রিস্টান। তারা খুঁজতেছিল যেই শেষ নবী হওয়ার মতো আলামত পাওয়া যাবে তাকে তারা কি করবে, কতল করে ফেলবে। তো তারা বলল খবরদার, তারা তোমরা এখান থেকে নিয়ে যাও। কারণ কি, কারণ এই যে রোমানরা, খ্রিস্টানরা যদি তাকে চিনতে পারে তখন কি হবে, যে তাহলে এই নবীটিকে হত্যা করে ফেলবে। সো দ্রুত তোমরা কি করো, একে তোমরা তোমাদের এলাকায় পাঠিয়ে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কাছে যখন বারবার এটা অনুরোধ করতে থাকলো যে তোমার ভাতিজাকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমি যেহেতু চিনছি আর অনেকে চিনবে, কথা তাড়াতাড়ি ছড়ায় যাবে, ভাইরাল হয়ে যাবে, মুহূর্তের মধ্যে পাইক পেয়ে দেশে ধরে তাকে হত্যা করে ফেলবে, তাড়াতাড়ি তুমি কি করো, তোমার ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দাও। তখন তার চাচা আবু তালিব কি করলেন, কয়েকজন লোক দিয়ে তার ভাতিজাকে কোথায় পাঠিয়ে দিলেন, মক্কায় পাঠিয়ে দিলেন। তো এই আর কি, এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসের পড়াশোনা। কেউ যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, একজন বলছেন যে ছেলেরা এখন চাকরিজীবী মেয়েও চায় ওস্তাদ। এই আসলে এই ছেলেদের কখনো বিয়ে করবেন না। যে ছেলে তার ওয়াইফকে লালন পালন করার যোগ্যতা রাখে না, এই ধরনের ছেলেকে আপনারা কখনো বিয়ে করবেন, এত বেগাইরত হওয়ার দরকার নেই। একজন ছেলে কিভাবে এটা সহ্য করবে আপনি বলেন, যে তার ওয়াইফ বিমানবালা হবে, বিমানবালা আপনারা দেখছেন কেবিন ক্রু, যারা বিমানে চলাফেরা করছেন তারা জানেন, সে যে গুজে সে 100 পুরুষের সামনে কি করবে, খাবার দিবে, সে রাত বিরেতে ডিউটি করবে, ওভারনাইট করবে, বসের পিয়ন হবে, হ্যাঁ, স্পেশাল সেক্রেটারি হবে, পিএস হবে। এগুলো কিভাবে আপনি মেনে নিবেন যে একটা আপনার ওয়াইফ সে আরেক বসের ওখানে আন্ডারে কাজ করবে, আরেকজনের সাথে কথা বলবে, তার কথার পর্দা লঙ্ঘন হবে, হ্যাঁ, তার চোখের পর্দা লঙ্ঘন হবে, তাকে দেখে অন্য কেউ মজা নিবে, এরকম বেগাইরত যারা, আত্মসম্মান বোধ যাদের নেই, বোনরা কখনোই এদেরকে বিয়ে করবে না। বিয়ে করার জিজ্ঞাসা করবেন যে আপনারা, যে আপনি কি চান কিনা যে বউকে দিয়ে ইনকাম করে খাইতে চান, যদি বলে হ্যাঁ, বলবেন যে এখানে মামলা ডিসমিস, আপনাকে আর আমি বিয়ে করতে চাই না। এই জন্য বেগারতকে আপনারা কেউ বিয়ে করবেন না। এখন তো বাধ্য হলে সেটা ভিন্ন বিষয়, যে স্বামী হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেছে, সংসার আর কেউ নেই, বাচ্চারা ছোটখাটো, বাচ্চা কাচ্চা ছোটখাটো, তখন একটা ভিন্ন মাসলা, ভিন্ন কথা। হ্যাঁ, কিন্তু স্বামী সুস্থ সবল, তার সবকিছুই ঠিক আছে, এখন সে শখ করে নিজের আরাম আয়েশি জীবনের জন্য তার বউকে চাকরিতে পাঠাবে, এই ধরনের ব্যাগেরও ছেলেকে আপনারা বিয়ে করবেন না। জি, আলামিন ভাই আপনি কিছু বলতে চান? জি ওস্তাদ, একটা প্রশ্ন ছিল আর কি, যে আমরা বলেন। গত জি ক্লাসে একটা বিষয় পড়েছিলাম আমাদের ক্লাসের অংশে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের মধ্যে কেউ ব্যভিচার করেনি, জি এরকম একটা বিষয়। তাহলে ব্যভিচার বলতে কি এখানে শুধু জিনাকে বোঝাইছে নাকি অন্যান্য পাপ করে নাই এরকম? কারণ তারা তো শিরক করতো ওই সময়। না না না, শিরকের কথা বোঝানো হয়নি, বংশধারার বিশুদ্ধতার কথা বলা হয়েছে, মানে বংশের যে লাইন, এখানে কোনো অবৈধ সন্তান নেই, এটা বোঝানো হয়েছে শুধু। এটাই ব্যভিচার বোঝানো মানে হয়েছে। হলো জি বিয়ে জি, বহির্ভূত সম্পর্ক, এতটুকুই। জি, মানে এতটুকু। আর বংশধারা ব্লাড লাইনের মধ্যে কোনো জেনার সন্তান নেই, অবৈধ সন্তান নেই, সবাই বিয়ের মাধ্যমে সন্তান জন্ম দিচ্ছে, এটা বোঝানো হয়েছে। জি, এমনি তাদের বংশধরের মধ্যে তো শিরকেই বেশিরভাগ ছিল। শিরক ছিল, শিরক তো ছিল, যে আব্দুল মুত্তালিবের কথা তো আমরা বললামই, চাচার কথা আমরা বলবো একটু পরে গিয়ে। চাচা জি, শিরক ছিল, কিন্তু ঠিক ব্লাড ঠিক। লাইনের মধ্যে মানে অবৈধ সন্তান ছিল না। জি, ওকে, জাযাকাল্লাহু খাইরান, এটাই জানা ছিল। বারাকাল্লাহ ফিক। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, আরে আর কেউ? হ্যাঁ, জি আমি দেখতে পাচ্ছি রাখি, রাখি বোন, রাখি ID 05, জি আপনি কিছু বলতে চান? জি, জি আসসালামু আলাইকুম বলেন। রহমতুল্লাহ। যে ওস্তাদ, আমার ওয়ালাইকুম প্রথম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাসের একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হচ্ছে যে আমাদের রাফিজুল ইসলাম তো আমাদের মানে আহ রাফিজুল ইসলামের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত মানে আমরা সবাই মানে আর কোন তো যেহেতু নবী রাসূল আসবে না, আমরা তার অনুসারী। কিন্তু এর আগে যত নবী রাসূলগণ এসেছিলেন, তো তখন একটা কথা বলেছিলেন যে শুধু একটা গোত্রের জন্য। তো তখন তো এক মানে একটা গোত্র মানে যখন যে নবী আসছিল তখন তো সারা বিশ্বে তো অনেক মানুষ ছিল, অনেকগুলো গোত্র ছিল। তো
তো তখন কি ওনারা সবাই ওই নবী অথবা রাসূলের কি মানে অনুসারী ছিল না? মানে আপনার প্রশ্নটা কি এক্সাক্ট, অল্প লাইনে আমাকে প্রশ্ন করেন। প্রশ্নটা হচ্ছে মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূলগণ এসেছিলেন আহ তাদের অনুসারী কি মানে তখনকার সারা বিশ্বের সবাই অনুসরণ করতো নাকি শুধু একটা গোত্র করতো? না, আমি একটা কথা বলছিলাম, দেখেন, আর কোন নবী বিশ্ব নবী ছিলেন না। বিশ্ব নবী বলতে কি, যে একজন নবী তিনি গোটা বিশ্ব মানবতার পথ প্রদর্শক, এরকমটা আমাদের রসুল ছাড়া কেউ ছিলেন না। বাকিরা কি ছিলেন? একটা নির্দিষ্ট টেরিটরি, নির্দিষ্ট এলাকার বা নির্দিষ্ট গোত্রের বা নির্দিষ্ট বংশের বা নির্দিষ্ট স্থানের নবী। একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন বিশ্ব নবী, ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক দিয়ে তাকে পাঠানো হয়েছে। তো অন্য কোন যুগে এরকম ছিল না যে একজন নবী পাঠাচ্ছে এবং পুরা বিশ্ব শুধু তাকেই মানতে বাধ্য। এরকমটা অন্য নবীর ক্ষেত্রে ঘটেনি, এটা শুধুমাত্র আমাদের নবীদের ক্ষেত্রেই করছে। হ্যাঁ, এই হলো। যেমন মুসা আলাইহিস আচ্ছা সালাম বনি ইসরায়েলের নবী, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, শুআয়ব আলাইহিস সালাম মাদায়েনের নবী, এরকম মানে এক এক এলাকার বা এক এক গোত্রের বা এক একটা বড় বংশের বা এক এক দেশের নবী ছিলেন, কিন্তু ইউনিভার্সাল ক্যারেক্টারিস্টিক শুধুমাত্র আমাদের নবীদের ক্ষেত্রে ছিল। জি আচ্ছা জি আচ্ছা জি। এখানে আচ্ছা আমার তাহলে একটা এটা প্রশ্ন আছে। হচ্ছে জি জি বলেন, এটা জি হচ্ছে। যেমন ওস্তাদ সরি আমি এটা ক্লিয়ার করি আর একটু ক্লিয়ার জি হই। জি, অবশ্যই যেমন আমাদের অবশ্যই। তো জি এখানে ধরেন একদম ছোট বড় উঁচু নিচু প্রত্যেকটা জাতি আমরা বলতে পারবো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তাহলে আগের জি নবীদের ক্ষেত্রে এটা ছিল না, শুধু বনি ইসরায়েলরাই বলতো যে আমাদের নবী অথবা রাসূল। জি জি, আচ্ছা বনি ইসরায়েলের নবী উনি বারবার, এই যে আপনি এখন যদি বাইবেল পড়ে দেখেন, বাইবেলে লেখা আছে বনি ইসরায়েলে প্রেরিত হয়েছে, বনি ইসরায়েলের মধ্যে তাকে বলা হয়েছে বনি ইসরায়েলের বাইরে, বলছে না বনি ইসরায়েলের বাইরে এই ধর্ম প্রচার করা যাবে না, বনি ইসরায়েলের নবী ছিলেন। এরকম বা ওই যে লূত আলাইহিস সালাম জর্ডানের আশেপাশের নবী, মানে অন্য কেউই এরকম ছিল না। যে ধরেন আপনি লূত আলাইহিস সালামের সময় বাস করতেছেন, আপনি হিন্দুস্তানে আছেন, আপনি লূত আলাইহিস সালামকে মানতে বাধ্য না, কারণ লূত আলাইহিস সালাম ইউনিভার্সাল নবী না, আপনার এলাকার জন্য আল্লাহ আরেক নবী পাঠাবেন এরকম। কিন্তু ও মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম, উনি আসার পরে তিনি ইউনিভার্সাল নবী, পুরো বিশ্ব তাকে মানবে। এখন আর অন্য কোন নবীর শরীয়ত চলবে না, বা তিনি নির্দিষ্ট কোনো গোত্র, যেমন ধরেন কথা কথা তিনি আরবে আসছেন, এটা কেউ বলতে পারবে না যে আরবের লোকদের জন্যই তিনি নবী, এশিয়ার যারা তারা তাকে মানবে না, বা ইউরোপের যারা তারা তাকে মানবে না। এখন আর এই কথা বলার সুযোগ নেই। হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত ইউনিভার্সের জন্য তিনি নবী। জি আচ্ছা জি আমি আরেকটু প্রশ্ন ছিল তখন কি ওস্তাদ তখন ধরেন একজন নবী আসলো যেমন ঈসা আলাইহিস সালাম আসলো, তখন আর কোনো নবী আসে নাই, তখন কি সারা বিশ্ব তখন তাহলে কার মানে অনুসারী? না, এরকম না। ঈসা আলাইহিস সালামের সমসাময়িক আরো অনেক নবী ছিলেন। যেমন আচ্ছা শুআয়ব আলাইহিস সালামের সমসাময়িক নবী কে? মুসা আলাইহিস সালাম। একই সাথে অনেক নবী। আবার লূত আলাইহিস সালাম ও সমসাময়িক, তারা বাপ চাচা। যেমন ধরেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বাপ বেটা না, একই সাথে সমসাময়িক নবী। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা, একই সময়ের নবী। এবং ও নবী আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের শীষ আলাইহিস সালাম একই সময়কার নবী। হ্যাঁ, একই সময়ে একাধিক নবী তারা ছিল। বনী ইসরাইল তো দিনে শত শত নবী মেরে ফেলছে, এরকমও এক্সাম্পল আছে। মানে ওই সময় একজন নবী আসতেন না, একাধিক নবী আসতেন। একেকজন একেক এলাকার দায়িত্বশীল থাকতেন। যেমন ধরেন মুসা আলাইহিস সালাম, তার সময়ে তার ভাই হারুন আলাইহিস সালাম নবী ছিলেন না? একই সময়ের নবী। আচ্ছা আচ্ছা জি এরকম কিন্তু ওস্তাদ। আল্লাহ রাসূলের সমসাময়িক কোন নবী নাই, এবং তিনি আসার পর সমস্ত নবীদের শরীয়ত রহিত হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, তখন দায়িত্বশীল হিসেবে কাকে দিয়ে গেলেন? তার ভাই হারুন আখি, আহ, তার আখি, তার ভাইকে হারুনকে নবী বানিয়ে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন, এরপরে তিনি তাকে দায়িত্বশীল করে তিনি আল্লাহর সাথে কথা বলতে গেলেন। কিন্তু এট এ টাইম আল্লাহ রাসূলের সময় এট এ টাইম কোন নবী নেই। এই জন্য যেই আল্লাহ রাসূলের সময় নবুয়ত দাবি করবে সে মিথ্যা নবী। কারণ আল্লাহ রাসূল বলছেন কি, যে আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাসূল আসার পরে আর কোন নবী এট এ টাইম আসবে না, সব বাতিল হয়ে গেছে। আসবে না তো আসবে না, শরীয়ত বাতিল হয়ে গেছে। কিন্তু অন্যান্য নবী জীবদ্দশায় কি হয়েছে, একই সময়ে একাধিক নবী আসছেন, এবং তারা তাদের যে নির্দিষ্ট সীমানা ওই এলাকার ভিতরে তারা তাদের দিন প্রচার করছেন, যতটুকু আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন। বুঝতে আচ্ছা পারছেন কি বিষয়টা? জি 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 আলহামদুলিল্লাহ জি ওস্তাদ একদম পুরো ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলহামদুলিল্লাহ, আলাইকুম। ঠিক আছে। জি, এরপরে ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি দেখতে পাচ্ছি আর কেউ আছেন প্রশ্ন করতেছেন, ফাহিম আহ, ভাই। জি আসসালামু আলাইকুম। এই এই ওয়ালাইকুম আসসালাম। জি আপার এই কোশ্চেনেই একটু মানে জানতে চাচ্ছিলাম যে যদি যেহেতু নবী আমরা যদি দেখি নবীদের হিস্ট্রি সেক্ষেত্রে দেখা যায় যে আরব ভূখণ্ডেই ম্যাক্সিমাম নবীরা এসেছেন। তো তাহলে যে গোত্রের জন্য নবীরা এসেছেন, তো অন্যান্য জায়গায় যেমন এই যে বললেন ভারতবর্ষ বা আফ্রিকা ছিল, অস্ট্রেলিয়া বা এইসব জায়গাগুলোতে তখন ইসলাম প্রচার বা দিনের আলোটা কিভাবে গিয়েছে? আচ্ছা, দেখেন, সূরা ইসরার মধ্যে আপনারা পাবেন আল্লাহ তাআলা বলছেন যে আমি মানে কোন গোত্রকেই নবী পাঠানো ব্যতীত শাস্তি দেই না। মানে ধরেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কওমকে বা আপনাকে আমাকে
তিনি শাস্তির সম্মুখীন করবেন কিয়ামতের দিন। তো আল্লাহ তাআলা বলছেন যে আমি নবী বা রাসূল না পাঠানো পর্যন্ত আমি কি করি না, কোনো কওমকে শাস্তি দেই না। মানে একটা সতর্ক করে আল্লাহ তাআলা প্রেরণ করেন আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ ওই কওমকে, ওই জাতিকে বোঝান যে দেখো এটা সত্য পথ, এটা মিথ্যা পথ। এরপরে মানুষ যদি অ্যাকসেপ্ট না করে তখন আল্লাহ তাআলা কি করবেন, তাকে ধরবে। এটা আল্লাহর কথা, সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তার মানে, এবং নবীদের সংখ্যা কিন্তু নির্দিষ্ট না যে 10 জন নবী, 20 জন নবী, আরবের নবী, এরকম না। আল্লাহ তাআলা বলছেন যে আমি অগণিত নবী পাঠিয়েছি, অসংখ্য নবী রাসূল। এবং আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে তাদের কতকের নাম আমি তোমাকে বলছি, কতকের নাম আমি তোমাকে বলিনি। তার মানে কি, যে নবীদের যে এজ এ হোল যে সংখ্যা, এটা আল্লাহ রাসূলও জানতেন না। বা নাম যে, এই নাম আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানান না, এটা শুধু আল্লাহই জানেন যে তিনি কতগুলো নবী পাঠাইছেন। তার মানে এরকমটা অনেকটাই হয়েছে না, যে নবীরা আসছেন তাদের শরীয়ত গুলো কি করে ফেলছে, বিকৃত করে ফেলছে, নামও বিকৃত করে ফেলছে। যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম, তার নামকে খ্রিস্টানরা কি বানাইছে, জিজাস ক্রাইস্ট বানাইছে। এখন আপনি যদি জিজাস ক্রাইস্ট নামে ইসলামের ইতিহাসে কোনো নবী খুঁজেন, পাবেন? আপনি সবাই প্রশ্ন করবেন না, তাহলে ওই সময় নবী কে ছিল? তখন আপনি খুঁজে বের করবেন, ও আচ্ছা, জিজাস ক্রাইস্ট তো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কথা তো আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছে। তো এরকম নাম বিকৃত করে ফেলছে। যেমন ধরেন আপনারা আরবের অনেক বিজ্ঞানীর নাম শুনছেন না, যে ইবনে সিনাকে অ্যাবেসিনা বানাই ফেলছে। তো আপনি যদি অ্যাবেসিনা দিয়ে খুঁজেন ইসলামের ইতিহাসে, কাউকে খুঁজে পাবেন না। আপনি যদি ইবনে সিনা খুঁজেন, আপনি অনেক কিছু পাবেন। আল হেজেন বানাই ফেলছেন ইবনে হাইসামকে। তো এরকম অনেক নাম পরিবর্তন বা বিকৃত হয়ে গেছে। আপনি সেই বিকৃতির হাত থেকে রক্ষা পেতে গেলে আপনাকে কি করতে হবে, এক্সাক্ট নাম খুঁজে বের করতে হবে। সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব না। এক্সাক্ট নাম দেখলে বুঝুন যে হ্যাঁ, এই কথাগুলো আছে। এটা একটা বিষয়। যে আল্লাহ, প্রথম বিষয় কি, যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি কোন কওমকে শাস্তি দিবেন না যতক্ষণ না তিনি ওইখানে কি করতে পারতেছেন, এজ এ হোল একটা বড় এলাকা, বড় রাষ্ট্র, বড় প্রদেশ, বড় উপমহাদেশ, আল্লাহ তাআলা নবী না পাঠালে ওই উপমহাদেশকে শাস্তি দিবেন না। আল্লাহ অবশ্যই কি করবেন, শাস্তি দিবেন। তখন যখন তিনি ওই টেরিটরি নবী পাঠিয়ে সতর্ক করেন এরপরে। তার মানে আল্লাহ অবশ্যই বড় যত যত টেরিটরি দেখতেছেন, উপমহাদেশ দেখতেছেন, সবখানে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। তাদের কতকের নাম আমরা জানি, কতকের নাম আমরা জানি না, কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সবকিছু শেখান নাই, যার কারণে আমরা জানি না। কিন্তু তারা অবশ্যই এখানে আসছিলেন। এটা হলো মূল কথা। এখন বলতে পারেন যে এরকম কি হওয়া সম্ভব না যেখানে আল্লাহ তাআলা কোনো নবী পাঠান নাই? ধরেন এখন কথা কথা আমরা অ্যামাজন বনের মধ্যে দেখতেছি অনেক ইয়ে আছে, বন মানুষ আছে, বনে থাকে। তাদের ওইখানে তো তারা সভ্যতা থেকে বিবর্জিত, তাদের অবস্থান কি হবে? এটা হইতে পারে। তো সালাল মুনাজিদ হাফিজাহুল্লাহ ইসলাম কি এই প্রশ্নের উত্তরে বলছেন যে যারা এরকম, তাদের উপর উলামায়ে কেরাম বলছেন যে এদের সামনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি করবেন, যাদের কাছে কোনো ধরনের নবী আসেনি, একবারে কোনো নবী নাই, তাদের ব্যাপারে সমাধান হচ্ছে কি, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে দিনকে পেশ করবেন। যারা অ্যাকসেপ্ট করবে আল্লাহ তাদেরকে রেহাই দিবেন, যারা অ্যাকসেপ্ট করবে না তাদেরকে শাস্তি দিবেন। এই হলো মোটামুটি কথা। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা এখন? আমি বুঝতে পেরেছি উস্তাদ, আমি বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ খায়রান। জি। বারাকাল্লাহ ফিক। জি, ঠিক আছে। এই যে ধরুন একটা, আপনারা মনু পড়ছেন না, হিন্দুদের একটা বড় আহ ধর্মগ্রন্থের নাম মনু, মনুর বিধান, যেটা মূলত তারা অনুসরণ করে চলে। তাদের যে মানে ল গুলো, যেমন শরীয়ত বলি না, হিন্দুদের শরীয়ত হলো মনুর বিধান। এই মনু আসলে কে ছিল? একজন ওরিয়েন্টালিস্ট, তার নামটা ভুলে গেলাম, ডক্টর ইসরার আহমেদের লেকচার আপনারা পাবেন। এই মনু আসলে তারা বলতে চায় ইনি ছিলেন মহানূহ। এই মনুর একজন মনু হচ্ছেন কি, জল পবন মনু, মানে পানি বিধৌত মনু। পানি বিধৌত মনু কে ছিলেন? ওদের ব্যাখ্যায় বলা হচ্ছে যে নূহ তার আলাইহিস আমলে সমস্ত পৃথিবী পানিতে ডুবে যায়। তো নূহ আলাইহিস সালাম, এটা আসলে কি ছিল? নূহ মহানূহ। আলাইহিস সালাম। এটা যে জি, কি জি। বানাইছে? মনু। এভাবে এভাবে অনেকটা বিকৃত হয়ে গেছে। তো আসলে কি উস্তাদ তাহলে মনু কি, আদতে, জি, জি তার মানে বলেন। হচ্ছে যেহেতু অনেক নবীর নাম আমরা জানি না, ভারতবর্ষ বলেন বা এই যে বুদ্ধিস্ট যারা, তারা যাদেরকে মনে করে, মানে এমনও হতে পারে যেহেতু তারা নাম বিকৃত করে ফেলছে, পুরো ঘটনা বিকৃত করে ফেলছে, কাহিনী বানিয়েছে নিজেদের মতো, ইনাদের মধ্যেই নবী ছিল। তাহলে তো ব্যাপারটা এরকমই হতে দাঁড়ায়। পারে, জি, হতে পারে, কিন্তু আমরা আবার নিশ্চিত না যে আপনি এখন বলতে পারেন যে কৃষ্ণ নবী, রাম নবী, এটা জি, আবার জি বলা বুঝতে যাবে না। পেরেছি। জি, কারণ জি, এভাবে জি, কোনো মানে জি, অনেকে জি, হতে পারে, কিন্তু ইনি যে এরকম না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, জি, এটা বললে আবার একদম বিকৃত হয়ে যায় বিষয়টা। আচ্ছা, জি, যেমন ধরুন আরেকজনের কথা বলি, এই যেমন আহ, উম, জুলকিফল, হ্যাঁ, আল্লাহ তাআলা জুলকিফলের কথা বলছেন। হ্যাঁ, যেমন জুলকিফলের ব্যাখ্যা অনেকে যে ইয়ে সহ শিবলিঙ্গ, মানে ডক্টর ইসলাম আমাদের লেকচার আপনারা পাবেন, যে গৌতম বুদ্ধের যে আসলে কি ছিলেন, কাপল বস্তু কা শাহজাদা, মানে কাফল এলাকার লোক ছিলেন। কাফল তো আরবিতে, বাংলায় উর্দুতে থাকে, আরবিতে তো প নেই, ফ হয়। তো কাফল বস্তু কা শাহজাদা যদি বলা হয়, তাহলে কি আরবি তাহলে জুলকিফল হবে। এটা অনেকে বলছেন যে হতে পারে যে বুদ্ধের জামানায়
কোন এক বুদ্ধ জুলকিফল নামে ছিল, এরকম অনেকে ওলামায়ে কেরামের কেউ কেউ বলছেন। তো একটা বই আছে আগার আব ভি না জাগে তো, এটা আপনারা দেখতে পারেন, এখানে এই টাইপের অনেক কথাবার্তা বলা আছে, এইটাই আর কি। তবে আমরা বললাম যে আবার এটা বলা যাবে না যে রামকৃষ্ণ নবী, এটা আবার বলার কোনো সুযোগ নেই, কারণ ওহী নাই। তবে এটা হতে পারে যে এই ভারতবর্ষে আল্লাহ অনেক নবী পাঠাইছেন যাদের শরীয়তকে বিকৃত করে অনেক মানুষ বানাইছে, যেটা আমরা জানি না। জি, ঠিক আছে, ইনশাল্লাহ। আমার আবার 9টায় ক্লাস আছে, তো আমি আজকে বিদায় নিচ্ছি। বাকি প্রশ্ন ইনশাল্লাহ আগে ক্লাস উত্তর দিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।